আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মুহতারাম মুফতি ইকবাল হোসাইন, সম্মানিত খতিব, সাতঘরিয়া জামে মসজিদ কমপ্লেক্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো? সবাই আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান। দর্শক, আমাদের এই প্রোগ্রামে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের জীবনে বড় একটি ভুল করে থাকি, ক্ষমতা পেলে, পাওয়ার পেলে, বা আমি একটু যদি সবল হই, তখন আমি আমার দুর্বল যিনি আছেন, অধীনস্থ যিনি আছেন, নরম যিনি আছেন, তার উপর জবরদখল করি, অত্যাচার করি। আমার আপনজনের যদি একটু দুর্বল হয়, তার অধিকারকে নষ্ট করি। ইসলাম অধিকার নষ্টের ব্যাপারে খুব শক্ত অবস্থান নিয়েছে। যারা অন্যের হককে নষ্ট করে, অন্যের হককে অন্যায়ভাবে দখল করে, অন্যের হক নষ্ট করার অপরাধে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তির কি পরিণাম রেখেছেন, আজকে আমরা আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আজকের যে টপিক আমাদের জীবন ঘনিষ্ঠ বা জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়, অন্যের হক নষ্ট করার পরিণাম নিয়ে যদি বলতেন কোরআন সুন্নাহ কি এসেছে, আসলে দুনিয়াতে আল্লাহ তাআলা কি শাস্তি রেখেছেন এর জন্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তা'কুলু আমওয়ালা বাইনিকুম ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে সূরাতুল বাকারা আয়াত নম্বর 188, আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে সরাসরিভাবে আদেশ করছেন, লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের সম্পদকে গ্রাস করো না, খেয়ে ফেলো না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিনহুম, এবং তোমরা অন্যের কিয়দাংশ, সম্পদের কিয়দাংশকে বক্ষণের জন্য তোমরা বিচারকের কাছে নিয়ে যেও না। অর্থাৎ যেটা আমরা আমাদের পরিভাষায় বলি মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা, অন্যের সম্পদ আত্মসাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে অন্যের সম্পদ বক্ষণ করা যাবে না, নষ্ট করা যাবে না। আর এটাকে শরঈ পরিভাষায় বলা হয় হকুল ইবাদ। মানুষের উপর যে সমস্ত হক রয়েছে, এই হক হলো দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, যেটা আল্লাহর হক। যেমন আমি নামাজ পড়তেছি, যদিও এটা আমি ভালোর জন্য, আমার ভালোর জন্য করতেছি, এরপরেও এটা আল্লাহ তাআলার হক সরাসরি। কেউ যদি নামাজ না পড়ে, তো সে অন্য কারো হক নষ্ট করলো না, বরঞ্চ সে তার মুনিবের, তার মাওলার হক নষ্ট করলো। রোজা রাখলো না, তো মাওলার হক নষ্ট করলো। একটা হলো হকুল্লাহ যেটাকে বলা হয়, আর দ্বিতীয়টি হলো হকুল ইবাদ, অর্থাৎ বান্দাদের হক। তো এই দুটির মধ্যে আমরা যদি কম্পেয়ার করতে চাই যে কোনটি বেশি অগ্রাধিকার আমাকে দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবে যে হকুল ইবাদটা আমাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। কারণ হাশরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানিত বিচারের নীতি আল্লাহ কোরআন হাকিমে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ যে কারো জন্য আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রাখেন, তিনি মুনিব হিসাবে। কিন্তু দ্বিতীয় যে হকটি রয়েছে হকুল ইবাদ, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে প্রশ্ন করলো যে আমার সাহাবীরা বলো তো, মা আফকারুন নাস, সবচাইতে বড় ফকির, সবচাইতে বড় হতদরিদ্র কে? সাহাবীরা তো সোজা সাপটায় বলে দিল, আমরা যেটা মনে করি যে যার ঘর নাই, বাড়ি নাই, চাল নেই, চলো নেই, টাকা পয়সা নাই, সেই হলো সবচেয়ে গরিব, ফকির। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাব গম্ভীর্যতা নিয়ে বললেন, না না, সবচাইতে বড় ফকির তো ওই ব্যক্তি
যে হাসরের মাঠে অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি যাকাত, অনেক বেশি হজ, অনেক ইবাদত নিয়ে সে উঠবে। কিন্তু এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এ তো দুনিয়া আমার হক নষ্ট করছে, ক্ষমতা পেয়ে আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আমাকে একটা বকা দিয়েছে, বা আমার সম্পদ সে গ্রাস করে নিয়েছে অন্যায়ভাবে। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন পরিশোধ করো। তো এখন তো দুনিয়ার সেই পরিশোধের বস্তু নাই, কিভাবে পরিশোধ করবে? তো এই ধনী ব্যক্তির, যিনি অনেক নেক নিয়ে উঠেছেন, হাসরের মাঠের ধনী, তার কাছ থেকে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব নিয়ে বিচার প্রার্থী তাকে দিয়ে দিবেন। অর্থাৎ দুনিয়ার অধিকারকে সে সময় সওয়াব দিয়ে পরিবর্তন কনভার্ট করা হবে। তো এভাবে তার সব সওয়াব যেতে 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 সে একেবারে নিঃস্ব হয়ে যাবে, রিক্ত হস্ত যেটাকে আমরা বলি। মানে কিছুক্ষণ পূর্বে অনেক সওয়াব ছিল, কিন্তু এগুলো দিতে দিতে অর্থাৎ ঋণগুলো কিয়ামতের দিন সওয়াব দিয়ে দিতে দিতে সব শেষ হয়ে গেছে। কিন্তু এখনো তার পাওনাদারের সংখ্যা বাকি আছে, অনেক আছে। এখন কি হবে? আল্লাহ তাআলা ওই পাওনাদারদের যে গুনাহগুলো ছিল এগুলা কেটে কেটে এই ব্যক্তির উপর জমা করবেন, এবং শেষমেশ সে অনেক গুনার বোঝা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে বলেছেন যে তোমাদের কাছে যদি অন্য কারো সম্পত্তি বা অন্য কারো হক থাকে, চাই সেটা মালগত হোক, চাই সেটা সম্মানগত হোক, কারণ হক কিন্তু মালের চাইতে সম্মান কোনো অংশ কম নয়। আমি একজনের সম্পদ নিয়ে গেলাম, এটা হয়তো সে দুদিন পরে ভুলে যাবে, কিন্তু আমি যদি তার ইজ্জত নিয়ে যাই, এই যে তাকে অপমান করলাম, এটা সে কোনোদিন ভুলবে না। এই জন্য কবি বলেন, যারা হাতিল লিসান উলাহাল ইলতিয়াম ওলা ইয়ালতামুমা যারা হাল লিসান, যে কেউ যদি তরবারি দ্বারা, ছুরি দ্বারা আঘাত করে তো সেটার ঔষধ তো পাওয়া যায় বাজারে, কিন্তু জিহ্বা দিয়ে কারো হৃদয়ে যদি আঘাত করা হয়, এটার ঔষধ বাজারে আবিষ্কার হয় নাই। এটাও একটা হক। সম্পদের চাইতেও বেশি হক মানুষের ইজ্জত, সম্মান। তো কেউ যদি কারো কাছে এরকম অধিকার পেয়ে থাকে, কারো অধিকার নষ্ট করে ফেলেছে, হক নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে, আল্লাহর হাবিব বলে তোমরা ওই দিন আসার পূর্বেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, মিটমাট করে নাও, যেদিন কোনো টাকা পয়সা, যেদিন কোনো বন্ধুত্ব, যেদিন কোনো লেনদেন কিছুই থাকবে না। চমৎকার পয়েন্ট বললেন। এই পয়েন্টে থেকে বিষয়টি জানতে চাওয়া, আমরা অনেকে হয়তো জেনে বুঝে বিভিন্নভাবে অনেকের অধিকার নষ্ট করেছি, জুলুম করেছি, বা তার বিভিন্নভাবে তার ক্ষতি করেছি। এখন বুঝতে পারার পরে আমাদের করণীয় কি হবে? আমার করণীয় সবচাইতে প্রথম তো এটাই হবে যে আমি যদি কারো সম্পদ নষ্ট করে থাকি, তার সেই সম্পদ আমি দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। কারো যদি ইজ্জত নষ্ট করে থাকি, তাহলে তার কাছ থেকে কায়মনোবাক্যে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করিয়ে দেওয়া। এবং এক্ষেত্রে অনেক সময় এমন হয় যে আমি কারো সম্পদ নষ্ট করেছি, কিন্তু সেই ব্যক্তি দুনিয়া এখন আর নেই, অথবা আমি তার ঠিকানাই জানি না। এই বিষয়টা তো আরও বেশি মুশকিল। কেউ যদি বেঁচে থাকে, তার মাপ পাওয়ার তো একটা অবশ্যই মাধ্যম থাকে, অবশ্যই, কিন্তু মরে গেলে অথবা হারিয়ে গেলে তার ঠিকানা জানা নেই। এক্ষেত্রে দুটা জিনিস, একটা হলো যদি আমি সম্পদ নিয়ে থাকি, ওই ব্যক্তি আমি এখন আর চিনি না, তাহলে মাসআলা হলো যে এই পরিমাণ সম্পদ ওই ব্যক্তির নাম নিয়ে বা ওই ব্যক্তির পক্ষ থেকে কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, এবং এই নিয়ত মনে মনে রাখা যে আমার সাথে যদি ওই ব্যক্তির কখনো আবার দেখা হয়, তাহলে আমি আবার আমার পক্ষ থেকে তাকে পরিশোধ করব। হইতে পারে ময়দানে মাহশারে যিনি প্রাপক, তিনি তার এই হক না পেয়ে যদি এই পরিমাণ দানের সওয়াব পায়, আশা করা যায় মাফ করে দিবে, এটা অনেক ভালো। কিন্তু যদি সম্মানগত বিষয় হয়, কারো ইজ্জত নষ্ট করেছি আমি, তা কাউকে আঘাত করেছি, আল্লাহু আকবার। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রসুল যখন একেবারে মৃত্যু সজ্জায় সাহাবিদেরকে বলল, সাহাবিরা, আমি তোমাদের সাথে দীর্ঘ 23 বছর ধরে চলাফেরা করেছি, যদি কোনো অধিকার আমার কাছ থেকে কেউ পেয়ে থাকো, আমি কাউকে আঘাত করে থাকি, প্রতিশোধটা এখনই নিয়ে নাও, ময়দানে মাহশারে এটার বিনিময় দেওয়া আমার পক্ষে সম্ভব। আল্লাহু আকবার। একজন ছোট সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এক যুদ্ধের ময়দানে আমি দাঁড়িয়েছিলাম, তা আপনি হাতে একটা লাঠি ছিল, ওটা দিয়ে আমার পিঠে একটু আঘাত করেছেন কাতার সোজা করার জন্য। সব সাহাবেরা তো হাউমাউ করে কেঁদে উঠলো, যে বলে কি এই সাহাবী, যে তাড়াতাড়ি তুমি এরকম আমাদের কাছ থেকে নিয়ে নাও, কিন্তু আল্লাহ রসুলের কাছ থেকে প্রতিশোধ নিও না। সাহাবী বলতেছে, না, আমি যেহেতু আল্লাহ রসুল সুযোগ দিয়েছে আমি নিব। তো আল্লাহর হাবিব এরকম বললো, ঠিক আছে, আমার কাছ থেকেই তুমি নিয়ে নাও। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন খালি গায়ে ছিলাম। আল্লাহ রসুল তার চাদর সরিয়ে দিল। সাহাবী দৌড়ে এসে আল্লাহ রসুলের পিঠে মোহরে নবুয়তে চুমু দিল, সুবহানাল্লাহ, আর জড়িয়ে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন,
আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল মহরে নবুয়ত আমি একটা চুমু খাবো। আল্লাহ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার হকটা নিঃসন্দেহে পৌঁছে দেওয়ার জন্য কি পরিমাণ উদ্গ্রীব ছিলেন। আমাদেরকে সতর্ক হতে আল্লাহু হবে তার আকবার। এই জীবনী, এই ঘটনা থেকে। আমরা চমৎকারভাবে আপনি বলছিলেন, আবারও শুনবো বিরতির পরে। দর্শক, অন্যের হক নষ্ট করছি কোনো চিন্তা ভাবনা ছাড়াই, আনন্দে সানন্দে খেয়াল খুশি মতো করছি। একটু ভাবতে হবে, ভাবা লাগবে। আমরা এই ব্যাপারে আরও শুনবো বিরতির পরে। সময় হয়েছে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমাদের প্রোগ্রামে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক সহ ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমরা কথা বলছিলাম অন্যের অধিকার নষ্ট করার পরিণাম নিয়ে। আমরা কোরআন সুন্নাহর আলোকে বেশ কিছু পয়েন্ট শুনেছি। যারা অন্যের অধিকার নষ্ট করবে, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে চরম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশেষ করে কাল কিয়ামতে এই অধিকারগুলো ফিরিয়ে দিতেই হবে, কোনো উপায় নেই। শেখ, আমরা কিছু প্রশ্ন নিচ্ছি দর্শকদের। অনলাইনে প্রশ্ন এসেছে। আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, আমার হাজব্যান্ড 2013-14 সাল থেকে নিয়মিত বিভিন্ন ক্রিকেট খেলায় বাজি ধরে এবং এটা তার বাজে অভ্যাস। এই অভ্যাসকে, বাজি ধরাকে কেন্দ্র করে পরিবারে অশান্তি এবং অনেক টাকা পয়সা নষ্ট করেছে। আমি স্ত্রী হিসেবে কোনো আমল আছে কি যেটা দ্বারা আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে আনবেন? চমৎকার প্রশ্ন। আজকে আমাদের সুখের সমাজগুলো, সুখের সংসারগুলো এভাবেই নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলার অবাধ্যতায়। কোরআন হাকিমে সূরাত আল ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। রব্বে কারীম ইরশাদ করেন যে, হে ঈমানদারগণ, তোমরা মদ অর্থাৎ নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে, এখানে খমর বলতে শুধু খমর নয়, জি বরঞ্চ নেশা জাতীয় যত কিছু আছে। জি আল মুস্কির হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিসই অবৈধ। এখানে এটি মূলত একটা মূলনীতি। মূলনীতি এটা। জি, এবং পরের শব্দটাই আল্লাহ তাআলা নিয়ে এসেছেন ওয়াল মাইসির, অর্থাৎ জুয়া। জোয়া। এই মদ, জুয়া, বাজি রাখা, বাজি ধরা, তীর নিক্ষেপ করা, যেটা প্রাচীন আরবরা অর্থাৎ জাহিলি যুগের মানুষরা করত, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন রিজিসুন, যে এটা হলো অপবিত্র। এই কাজগুলো টোটালি অপবিত্র। পায়খানা যেমন অপবিত্র, শূকর যেমন অপবিত্র, শূকরের রক্ত যেমন অপবিত্র, ঠিক তেমনিভাবে মদ, জুয়া, বাজি ধরা এগুলো ঠিক তদ্রূপ অপবিত্র। আল্লাহ বলেছেন আমালিশ শাইতান, এবং এগুলো হলো শয়তানের কাজ। এই কাজগুলো টোটালি শয়তানি কাজ। আল্লাহ বলেন ফাজতানিবু, তোমরা এগুলো থেকে ফিরে আসো। ফিরে আসো। সুতরাং এই যারা, যে সমস্ত স্বামী অথবা স্ত্রীরা এই কাজগুলো করছেন, আপনারা মনে রাখবেন যে আপনার এই কাজ আপনার শুধু আপনার জন্য না, আপনার পরবর্তী প্রজন্মকেও ধ্বংস টেনে আনবে। নিঃসন্দেহে। সুতরাং ওই বোনের জন্য আমাদের পরামর্শ থাকবে, তিনি তার স্বামীকে নসিহা করবেন সুন্দর ভাষায়, চমৎকার ভাষায়, বিশেষ সময় তাকে নসিহত করবেন এবং আল্লাহ তাআলার কাছে তার স্বামীর জন্য হেদায়েতের দোয়া করবেন। জি, সত্যি এটি আসলে করণীয়। এবং আমরা খুবই কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের অনেক ফ্যামিলিতে অনেকে এই বাজি ধরার সাথে তারা সম্পৃক্ত, বিভিন্নভাবে বাজি ধরছে, এতে অসংখ্য টাকা পয়সা নষ্ট। একই সঙ্গে আপনি একটা কবিরা গুনার কাজ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জঘন্য কাজ থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। আমিন। সেখানে একটি আমরা মাসালা নিচ্ছি। বাসায় একাকী ফরজ নামাজ আদায় করেছি, আদায় করার পরে মসজিদে এসে দেখতে পেলাম ফরজের জামাত চলছে। এখন যেহেতু ফরজ আমার আগে আদায় করা হয়েছে, আমি কি মসজিদে ফরজ জামাতে শরিক হতে পারবো নাকি না পড়লেও হবে? এই প্রশ্নটা অনেক চমৎকার একটি প্রশ্ন। অনেক ভাই এই সমস্যার সম্মুখীন হন যে পর্ব কি পর্ব না, আমি যেহেতু একবার পড়ে এসেছি। জি এক্ষেত্রে মাসআলা হলো, আপনি যদি বাসায় পড়ে থাকেন, দুইটা নামাজ শুধু রয়েছে যেটা আপনি পুনরায় পড়তে পারবেন। সেটা হলো জোহর এবং ইশা। আপনি একবার পড়ছেন, আবার পড়তে পারবেন, তবে দ্বিতীয়টা নফল হিসাবে গণ্য হবে। ফরজ কিন্তু আপনার আদায় হয়ে গিয়েছে। বাকিগুলো যেমন ফজর, আসর, মাগরিব, এগুলো আপনি মসজিদে এসে যদি দেখেন জামাত আদায় হচ্ছে, আপনি সেখানে অ্যাটেন্ড করতে পারবেন না, কারণ ফজরের পরে কোনো নফল নেই। জি ফজরের পরে সূর্যোদয় পর্যন্ত কোনো নফল পড়া মাকরুহ। ঠিক তেমনিভাবে আসরের নামাজ কেউ যদি একবার পড়ে ফেলে, মাগরিব পর্যন্ত কোনো নফল নামাজ আদায় করা মাকরুহ।
আর মাগরিবটা কেন পড়তে পারবেন না? কারণ এটা হলো 3 রাকাত, আর নফল কোনো 3 রাকাত হয় না, হয়তো 2 রাকাত অথবা 4 রাকাত। তো মনে রাখতে হবে যে ফজর, আসর, মাগরিব এই 3 ওয়াক্ত আমি একবার পড়ে ফেললে দ্বিতীয়বার আদায় করতে পারবো না। আর বাকি 2 ওয়াক্ত আমি একবার পড়ে ফেললে যদি দেখি জামাত হচ্ছে, আমি নফলের নিয়তে সেখানে অ্যাটেন্ড করতে পারবো। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। জামাতে নামাজ পড়তে গিয়ে ইমামের আগে যদি মুসল্লি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে তার নামাজ হবে কিনা? এটা অত্যন্ত গর্হিত কাজ। ইমামের আগে মুসল্লি আগ বাড়িয়ে অনেক আমল, অনেক রুকুন আদায় করে, হয়তো আগে দাঁড়িয়ে ফেললো দাঁড়িয়ে কিংবা ফেলে, আগে সালাম ফিরিয়ে ফেললো। সাজদা চলে যায়, রুকুতে চলে যায়। এক্ষেত্রে মাসআলা হলো যে কোনো রুকুন কেউ যদি ইমামের আগে আদায় করা শুরু করে, কিন্তু মুসল্লি শুরু করছে চলমান আমলটা, এর মধ্যে ইমামও শুরু করে দিয়েছে, যেমন আমি আগে আসসালামু আলাইকুম বলে ফেললাম, বলতে বলতে ইমামও আসসালামু আলাইকুম বলা শুরু করে দিয়েছি, সেক্ষেত্রে আমার গুনাহ হবে কিন্তু নামাজ নষ্ট হবে না। কিন্তু যদি এমন হয় যে রুকুনটা আমি শেষ করার পরে ইমাম শুরু করেছে, সেক্ষেত্রে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ মাসালা। আমরা অনেক মুসল্লি আছি এই ব্যাপারটি আসলে বেখেয়াল করি। আরেকটি বিষয়, মসজিদে যদি বাচ্চারা দুষ্টামি করে তাহলে সে বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। জি। তুরস্কের এক মসজিদের দেওয়ালে লেখা যে তুমি নামাজ পড়া চলাকালীন যদি পিছনে বাচ্চাদের আওয়াজ, হইচই, শব্দ না শুনো, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তুমি ভয় করতে হবে যে তারা নামাজি হবে কিনা। জি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো আজকের শিশুরা মসজিদে আসবে, মসজিদ চিনবে, তারা নিষ্পাপ, এটা আল্লাহর ঘর। জি। আর আল্লাহর ঘরে তারা সবচেয়ে উত্তম মেহমান, তারা নিষ্পাপ মাসুম বান্দা, তারা আজকে দেখবে আমাদের থেকে, দেখে দেখে শিখবে। হয়তো তারা ছোট মানুষ, বাচ্চা সুলভ দুষ্টামি করতেই পারে। তাই বলে আমি সর্বোচ্চ তাকে বুঝিয়ে বলতে পারি নামাজের পরে সুন্দর ভাষায় একটি চকলেট দিয়ে, আমার কারণে কয়জনে মসজিদে আসলো, আল্লাহ তাআলা এই প্রশ্ন যদি না করেন, কিন্তু একটা প্রশ্ন অত্যন্ত কঠিনভাবে ধরা হবে যে তোমার কারণে কয়জন মসজিদ থেকে বের হয়ে গেল। জি। আজকে আমি মুরব্বী বলে একটা সন্তানকে ধমক দিয়ে দিলাম, সে আর ভয়ে মসজিদই আসলো না। সে যতদিন মসজিদে না আসবে, যত নামাজ না পড়বে, সব গুনাহ আমার ঘাড়ের উপর চাপবে। শক্ত বিষয়। এজন্য মুরব্বী যারা রয়েছেন এই কাজগুলো করেন, আমি তাদেরকে সাবধান করব, আল্লাহকে ভয় করেন। শুকরান, জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অন্যের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকব। কোরআন সুন্নাহর ব্যাপারে খুব স্পষ্টভাবে কথা এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ, সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।